আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের পিসি বিল্ড গাইডে কিভাবে আপনারা ৫২,০০০ টাকার ভিতরে 8 GB গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি বিল্ড করবেন তা নিয়ে আজকের পিসি বিল্ড গাইড। তো এই পিসি বিল্ড গাইডে আমি সম্পূর্ণভাবে আপনাদের বোঝাতে চেষ্টা করবো কিভাবে এই পিসিটা অনায়াসে করতে পারবেন। এই পিসি দিয়ে আপনারা অনায়াসে ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের গেম যেমন GTA 5, মাইনক্রাফট, রোজা, হরাইজন 5 সহ অনেক ধরনের গেমই আপনাদের ইচ্ছে মতো ইজিলি ভাবে খেলতে পারবেন। দেখছেন PCHub.com present how to build a PC under 52K। তো শুরু করা যাক আজকের ভিডিও ছোট্ট একটি ইন্ট্রো পর। লেটস স্টার্ট। পিসি বিল্ডের প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর i3 12100F প্রসেসর, যেটা হচ্ছে 12 সিরিজের। এখানে কোর পেয়ে যাবেন 4টি, থ্রেড হচ্ছে 8টি, এর বেস স্পিড হচ্ছে 3.3 GHz আপ টু ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 4.3 GHz। এটার প্রাইস হচ্ছে 11,000 টাকা। এটা অ্যাপ সিরিজ হওয়ার কারণে এখানে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পাবেন না। এই পিসি বিল্ডে মাদারবোর্ড হিসেবে নেওয়া হয়েছে বায়োস্টার H610MHP মাইক্রোটিক্স একটা মাদারবোর্ড, যেটার প্রাইস হচ্ছে 8,400 টাকা। এই মাদারবোর্ডে আপনারা দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে 64 GB র্যাম ইউজ করতে পারবেন সব মিলিয়ে DDR4 এর 3200 MHz। এই পিসি বিল্ডে র্যাম হিসেবে নেওয়া হয়েছে কিংস্টন ফিউরি বিস্ট 8 GB DDR4 এর 3200 MHz ডেস্কটপ র্যাম, যেগুলোর এক একটার প্রাইস হচ্ছে 2500 টাকা করে। এই পিসি বিল্ডে 8 GB DDR4 এর 3200 MHz এর র্যাম নেওয়া হয়েছে একটি স্টিক, যেহেতু আপনারা 64 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন, অর্থাৎ 32 64 GB কিংবা 16 32 GB এই পিসি বিল্ডে অ্যাড করতে পারেন। কিন্তু আমি এই পিসি বিল্ডে 8 GB ইউজ করছি। আপনাদের যদি বাজেট বেশি থাকে অবশ্যই এখানে 16 GB অথবা 32 GB নেওয়ার চেষ্টা করবেন। এই পিসি বিল্ডে SSD হিসেবে নেওয়া হয়েছে HP EX 900M.2 250 GB PCL3 সাপোর্টেড এন্ড ইন্টারনাল SSD, যেটা প্রাইস হচ্ছে 2900 টাকা। এই পিসি বিল্ডে শুধুমাত্র SSD ইউজ করা হয়েছে। আপনারা যদি চান হার্ড ডিস্ক ইউজ করতে পারেন এক্সট্রা স্টোরেজের জন্য। এই পিসি বিল্ডে 8 GB গ্রাফিক্স কার্ড হিসেবে নেওয়া হয়েছে পেলারেন RX 5500 XT 8G মডেলের AMD সিরিজের একটা গ্রাফিক্স কার্ড, যেটার প্রাইস হচ্ছে 15,500 টাকা। এখানে মেমোরি ক্লক স্পিড পেয়ে যাবেন 14,000 মেগাহার্জ এবং কোর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1717 মেগাহার্জ পর্যন্ত। মোটামুটি ভালো লেভেলেরই কোর স্পিড আপনাকে দিবে, তার সাথে সাথে আপনাদের বিভিন্ন ধরনের কাজে পারফরমেন্সও দিবে খুবই ভালো। যেহেতু আমরা RX 5500 XT নিয়েছি, তার জন্য আমাদের মিনিমাম 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিতে হবে। এখানে আমরা নিয়েছি 650 ওয়াটের, একটু এক্সট্রা নিলে কোনো প্রবলেম নাই। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে Gigabyte B450M 650 ওয়াটের নন মডিউলার 80+ বোন সার্টিফাইড এর একটা পাওয়ার সাপ্লাই, যেটা প্রাইস হচ্ছে 5,500 টাকা। এখানে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন 50 থেকে 60 হার্জ। এই পিসি বিল্ডের সর্বশেষে একটা প্রোডাক্ট রয়েছে, যেটা হচ্ছে রেভেনজার লেও ডাইনামিক্স মিনি টাওয়ার মাইক্রোটিক্স একটা কেস, যেটা প্রাইস হচ্ছে 6,900 টাকা। এখানে আপনারা 5টি প্রি ইনস্টল RGB ফ্যান পেয়ে যাবেন, যেগুলো আপনাদের নিজ ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এই পিসিটা 8 GB গ্রাফিক্স কার্ড সহ করতে আপনাদের প্রয়োজন হবে 52,700 টাকা। আপনারা চাইলে এই পিসিটা 50,000 টাকার ভিতরে করতে পারেন যদি বিভিন্ন ডিসকাউন্ট নিতে পারেন, কিংবা আপনাদের কোনো চেনা পরিচিত দোকান থাকলে সেখানে ডিসকাউন্ট নিলে অবশ্যই আপনারা 50,000 টাকার ভিতরে এই পিসি বিলটা করতে পারবেন। ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তার সাথে সাথে যারা এরকমই পিসি বিল্ডের ভিডিও আরো দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কত টাকার ভিতরে পিসি বিল্ডের গাইড দেখবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কত টাকার ভিতরে পিসি বিল্ডের গাইড ভিডিও নেক্সট ভিডিওতে দেখতে চান। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করতে ভুলবেন না। তার সাথে সাথে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখে তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তার সাথে সাথে পাশে বেল নোটিফিকেশনটিও অল করে দেবেন। এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।